উৎপল বিশ্বাস আলমন গোত্র উনি কি সরকারি চাকরি পাবে? আর উনি কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি পাবে, না রেলওয়ে গ্রুপ ডি এর পরীক্ষা আছে, কোনটা পাবে? পাবে। আচ্ছা আচ্ছা। আর মা স্বস্তিকা গোস্বামী কাশ্যপ গোত্র, আসাম থাকে। উনি MA রিভ্যালুয়েশনের মার্কসটা যেন ওনার ভালো আসে। ভালো আসবে। আর মা সুবর্ণ চক্রবর্তী বাৎস গোত্র, মা দিন দিন অনেক রোগা হয়ে যাচ্ছে মা, এবং শরীর ভেঙে যাচ্ছে, তো কেউ কি কিছু ক্ষতি করছে? তোমার কাছে এসেও ছিল। হ্যাঁ মা, শুনতে পাচ্ছি না। শুকনো পান কারা করেছে? এটা থেকে বেরোতে হলে কি করতে হবে? তাহলে আসতে বলতে হবে, তাই তো? আর মা শ্যামল রঞ্জন চক্রবর্তী বাৎসব গোত্র, শিলাচর, আসাম। ওনার বড় ছেলে নিজে দেখে একটি মেয়েকে বিয়ে করেছেন, করে সে তার স্ত্রীর সাথেই তার বাড়িতে চলে গিয়েছেন, তো ওনারা চায় যেন ওনার ছেলে ফিরে আসে। এটা কি মেয়ের বাড়ির কেউ কিছু করেছে? ওষুধ খাওয়ানো হয়েছে? কারা করেছে এমনটা? আচ্ছা, কি করলে ঠিক হবে মা, উপায় বলে দাও। আসতে তো পারবে না মা, অনেক দূর থেকে, আসাম থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মা ওনার ছোট ছেলে চাকরি কি হবে মা, আর বিয়ে কবে হবে? ওনার কিছু টাকা লোকের কাছে আটকেও রয়েছে, ওগুলো কি ফিরে পাবে? হ্যাঁ মা, কে আটকে রেখেছে? আটকানো আছে, তাছাড়া কোনো উপায় নেই? আচ্ছা ঠিক আছে মা।
সামনের মঙ্গলবার কিন্তু অমাবস্যা। অমাবস্যা না পূর্ণিমা? পূর্ণিমা, ওটাও বলে দিও। 10 তারিখে পূর্ণিমা। পূর্ণিমা 10 তারিখে বসবে। মঙ্গলবার পড়েছে, তাই তো? নমস্কার সবাইকে, জয় দক্ষিণাকালী মায়ের জয়। আজকে মঙ্গলবার মায়ের পুজো করেছি। আর একটা কথা তোমাদেরকে বলি, সামনে মঙ্গলবারে পূর্ণিমা পড়ছে, 10 তারিখ পড়ছে। সেদিন আমি 12টা, এমনি সময় আমি 12টায় বসি। না, আমি বলে দিই 11:30 থেকে পড়ছে, তাহলে তুমি 12:30 থেকে বসো, কারণ লোকের আসতে তো টাইম লাগবে। 12:30 থেকে 11:30টায় পড়ছে, ঠিক আছে? তো তোমরা সবাই শুনতে পেলে 11:30টার সময় পড়ছে। আমি 12:30টায় পুজোয় বসবো, সবাই সেই টাইমে 11:30টায় পড়ছে। পরের দিন 1:13 না 14 কেটে যাচ্ছে। পরের দিন যদি আমরা করি তাহলে কিন্তু মা হুট করে চলে যাবে, লোক দেখার আগেই চলে যাবে। ওই জন্য যেদিন পড়ছে সেই দিনই বসো, 10 তারিখেই। 10 তারিখেই, ওই তো মঙ্গলবার। তো তোমরা সবাই শুনতেই পেলে এতক্ষণ কি হচ্ছিল। মঙ্গলবারই পুজোতে বসছি। আর সবাই বাবা মাকে একটা কথা বলি আমি, এটা ঠিক কথা। অনেকে আছে, অনেকে সব পুরো ভিডিও দেখো না, তোমরা স্কিপ করে করে দেখো, তার জন্য কথাগুলো তোমরা বুঝতে পারো না, শুনতে পারো না। এখানে আসার নিয়ম হচ্ছে, দক্ষিণা হচ্ছে 101 টাকা করে দিতে হবে। এখানে এসে বাবা মাও জিজ্ঞাসা করো, বাইরে থেকেও জিজ্ঞাসা করো তোমরা কেমন মায়ের দক্ষিণা কত। ওখান থেকে অনলাইনের মাঝে পাঠালে ওটা 200 টাকা, এখানে আসলে সেটা 100 টাকা। দক্ষিণাটা মায়ের তোমাকে দিতেই হবে, ঠিক আছে? এবারে মায়ের সঙ্গে তোমার কথা বলার পরে কি লাগলো না লাগলো সেটা তো আমি বলতে পারবো না, তুমিও বলতে পারবে না। সেটা মা পুজো করার পরে সেটা কি লাগবে না লাগবে, কতটা কি খরচা না খরচা, সেটা মায়ের সঙ্গে কথা বলে নেবে, মায়ের বলে দেবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, জয় দক্ষিণাকালী মায়ের। এ নাও মা, দেখো তোমার ভক্তরা এসছে মা, ছেলে মেয়েদের ভালো রেখো মা আমার। তোমাদের ছেলে মেয়েকে আনছো না কেন মা আমার? হ্যাঁ, সবাই কত কষ্ট পায়, দুঃখ পায় তোমার কাছে আসার জন্য মা, তাদেরকে নিয়ে আসো মা। আর একটা জিনিস সবাইকে বলি, বাবা মাকে যারা এখানে আসার জন্য তোমরা ইউটিউব দেখে আসো, যে আমার ইউটিউব চ্যানেলটা দেখে আসো, যে কাউকে না জিজ্ঞাসা করে পাশে, যেই ফোনে তুমি ফোন করে তুমি জেনেছো রাস্তা হয়তো ভুলে গেছো, সেই ফোনে তুমি ফোন করে নাম্বারটা তুমি জিজ্ঞাসা করতে পারো, আমি কোন রাস্তা দিয়ে যাবো, তাহলে তোমাদের বেশিক্ষণ ঘুরতে হবে না, ঠিক আছে? এটুকুই আমার বলার ছিল। হ্যাঁ, অনেক বাবা মা এসে ঘুরে আশেপাশে জিজ্ঞাসা করে, ঠিক মতো মানুষ বলতে পারে না কোথায় যাবো। ডাইরেক্ট তুমি যে ফোনে ফোন করেছো সেই ফোনে তুমি ফোন করে জিজ্ঞাসা করবে যে আমাকে একটু ঠিকানাটা বলে দিন, আমি বুঝতে পারছি, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দাও, অফ করে দিই। হ্যাঁ, অফ করে দাও।